আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা শুরুতেই তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। ছোট্ট একটি শব্দ দিয়ে আল্লাহ তাআলা এর নামকরণ করেছেন, তাকাসুর। আর এই সূরাটাই শুরু হয়েছে এই শব্দ দিয়ে। অবশ্য এর আগে আরেকটি শব্দ আছে যোগ করা, আলহাকু মুত্তাকাসুর। আলহাকু মুত্তাকাসুর, এটা হচ্ছে পুরা আয়াত। আর এই শেষের অংশটা আত-তাকাসুর শব্দ দিয়ে আল্লাহ তাআলা এর নামকরণ করেছেন তাকাসুর সূরা। এই সূরাটা মোটামুটি আমরা অনেকেই পারি, কি বলেন? অনেকে ছোট্ট সূরা, সালাতের মধ্যে ছোট ছোট সূরাগুলি আমরা ব্যক্তিগতভাবে যখন পড়ি, বা মাগরিবের সালাতে কেউ যদি ইমামতি করেন তখন ছোট ছোট সূরাগুলি দিয়ে এই সূরাগুলি আমরা পড়ি, শুনি। এই জন্য অনেকের কাছে এই সূরাটা খুব পরিচিত। জানাশোনার মধ্যেই অপরিচিত কোনো সূরা নিয়ে আলোচনায় শুরু করি নাই। কাজী অনেক মা বোনরা এই সূরাটা জানেন। এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় মানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন মক্কায়, তখন হিজরত করেন নাই। হিজরত করে চলে গেছেন মদিনায়, আর তিনি ছিলেন মক্কায়। আর এই মক্কা থাকা অবস্থায় এই সূরাটা আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে, এবং এই সূরার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আমাদেরকে সতর্ক করছেন, আলহাকুমুত তাকাসুর, যে তোমরা সকলেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তোমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস থেকে গাফেল হয়ে গেছো। আলহাক, আলহাক মানে গাফেল হওয়া, মুত্তাকাসুর অধিক পাওয়ার আশায়। অধিক পাওয়ার আশায় এই দুনিয়াতে তোমরা যারা আছো প্রত্যেকেই অধিক পেতে চাও। অধিক পাওয়ার জন্যই বেশি বেশি উপার্জন, বেশি বেশি ক্ষমতা, বেশি বেশি পাওয়ার, বেশি বেশি টাকা পয়সা, বেশি বেশি সব কিছু, দুনিয়ার বেশি পাওয়ার প্রতিযোগিতা আছে না নাই? এর মধ্যে ভালো আছে, মন্দ আছে। যারা আলেম তারা বেশি পেতে চায়, ভালো ইলম অর্জন করতে চায়, এটাও একটা প্রতিযোগিতা। ভালো জিনিস পাওয়ারও একটা প্রতিযোগিতা আছে, আবার খারাপ জিনিস পাওয়ারও একটা কি প্রতিযোগিতা আছে। প্রত্যেকেই প্রতিযোগিতা করছি। এই প্রতিযোগিতা করতে 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 আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছি। যেমন আমরা ভুলে যাই অনেক সময় আমার আল্লাহ, আমার রবকে। কি কারণে ভুলে যাই? দুইটা কারণে ভুলে যাই। দুইটার পাওয়ার পরে ওই দুইটার প্রতি আকর্ষণে আমার যিনি মালিক তাকেই ভুলে যাই। দুইটা কি? একটা হলো সম্পদ, আর একটা হলো সন্তান সন্ততি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যাতে আল্লাহর স্মরণ, আল্লাহ থেকে গাফেল না হয়ে যাই, এই জন্য সূরা মুনাফিকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও পৃথিবীর মানুষ শোনো, যারা ঈমান এনেছ, তোমাদেরকে যেন তোমার ধন সম্পদ, তোমার মাল সম্পদ, তোমার মাল যেন, তোমার সন্তান সন্ততি যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল করে না দেয়। কে বলছেন? আল্লাহ তাআলা সতর্ক করছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ভুলে যেও না। যে মালিককে ভুলে যায় সে তো নাফরমান। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? জিক্রুল্লাহ মানে আল্লাহর স্মরণ।
আন যিকরিল্লাহ, যারা আল্লাহর স্মরণ, আল্লাহ মনেই নেই, আল্লাহর কথা খেয়ালই নাই, ভুলে গেছে। কিসের কারণে? সম্পদের কারণে। কিসের কারণে? সন্তানের কারণে। দুইটা শব্দ ব্যবহার করেছেন, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি যেন আমি মালিককে ভুলে না যায়। কারণ তোমার সম্পদ দিয়েছেন কে? সম্পদের মালিক, আসল মালিক কে? আর তোমার যে সন্তান সন্ততি দিয়েছেন, এটাও দিয়েছেন কে? যিনি মালিক, যিনি আমাকে এগুলি দিলেন। আর এগুলি পাওয়ার পরে মালিককে ভুলে গেলাম। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, যারা এই সতর্কে ভ্রুক্ষেপ করবে না, সন্তানের লোভে, সন্তানের মায়ায়, সম্পদের মায়ায় আল্লাহর জিকির থেকে মাহরুম হবে। কি বলেন? এটা কি জিকিরের মজলিস নয়? কি বলেন? এটা কি জিকিরের মজলিস নয়? এখানে বসলে কার কথা মনে হয়? শয়তানের না আল্লাহর? তো আল্লাহর কথা, এটা জিকিরের মজলিস। এই মজলিসে কি এই এলাকার সব মানুষ আসতে পেরেছি? দুইটা কারণ মুখ্য। একটা হলো ব্যবসা, ব্যস্ততা। ব্যবসা মানে কি? অর্থ কামাই। শুধু ব্যবসা করে, রাজনীতি করে অর্থ কামাই করে। রাজনীতির অফিসে বসে আছে, কোন জায়গায় দখল করব, কোন জায়গায় ভাগ নিব, কোন জায়গায় খাবো, এই ধান্দা আছে না নাই? সব মাল কামাইয়ের ধান্দায় এখনো এই মজলিসে আসি নাই। দুই নম্বর, অনেকের সন্তান সন্ততির মায়ায় আদর যত্ন সোহাগ ভালোবাসা দিয়ে তাদের আগলে রেখে এখানে আসে নাই, তাদেরকে সময় দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমাদের এই সন্তান সন্ততি এবং এই সম্পদ যেন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। গাফেল মানে কি? ভুলিয়ে দেওয়া। হুজুর ভুলে গেছি গা। ভুলে গেছেন মানে কি? গাফেল। খেয়ালই নাই। এনে যে মাহফিল, এটা খেয়ালই নাই, ভুলে গেছি। যদি এরকম গাফেল হই, আল্লাহ সতর্ক করছেন, ওমাইয়া ফাল যালিকা, যদি এরকম গাফেল হও, আমাকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। কে বলছেন? মালিক বলছেন, এই আমার গোলামেরা, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া এই সন্তান সন্ততির মায়ায় যদি আমাকে ভুলে যাও, আমার জিকিরের মজলিসে না আসো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। কি ক্ষতি বলছি, কি ক্ষতি যে আমরা আসি, এটা বলবো ইনশাআল্লাহ। এই জন্য সূরা তাকাসুরের প্রথম শব্দটা হচ্ছে আল-হাক। তোমরা গাফেল, তোমরা ভুলে গেছো। কিসের কারণে? আল-হাকুমুত তাকাসুর, প্রতিযোগিতার কারণে তোমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছো। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সূরা মুনাফিকে আল্লাহ বললেন, আল্লাহকে ভুলে গেছো। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহকে ভুলে যাওয়ার কথা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন, যেই কারণে আল্লাহ মনে করিয়ে দেয়, রে বান্দা বান্দি, তোমরা যে আমাকে ভুলে গেছো, আমাকে শুধু ভুলো নাই, এর একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছো। তার নাম হলো কবর। তার নাম কি? কবরের খবর নাই। কবরের কি নাই? খবর নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাতুমুল মাকাবির, প্রতিযোগিতায় লিপ্ত আছো, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছো, যেখানে যেতেই হবে। তবে জেনে রাখো, ওই প্রতিযোগিতা, অর্থের কামাইয়ের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা চলতেই থাকবে। একদিন থামবে রে বান্দা বান্দি। কোন দিন থামবে? এই প্রতিযোগিতা বন্ধ হবে কবে জানোনি? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবরে চলে যাবে। কবরে গেলে আর রাজনীতি নাই, কবরে গেলে ব্যবসা নাই, কবরে গেলে বক্তার ওয়াজও নাই, শ্রোতাও নাই। কবর, এটা জীবনই আলাদা, এর জীবনই আলাদা। ওই কবর জীবনটা কি, এই জীবন সম্পর্কে আমাদের কারো বাস্তব আইডিয়া, অভিজ্ঞতা আছে? কে কবর থেকে উঠে আমাদের সামনে ওয়াজ করছে? কাজে এটা আলিমুল গাইব। কে জানেন? গায়েবের খবর যিনি, তিনি জানেন যে এই কবরের অবস্থা কি হবে, কি হালতে আছে। আমাদের আশেপাশে কবর আছে না নাই? আমরা কিন্তু কবর ভুলে যাই নেই, কবর দেখলেই মনে হয়।
কবর ভুলে যাইনি, মূলত অন্য একটা জিনিস ভুলে গেছি ভাই। আচ্ছা বলেন তো, কবর জিয়ারত করতে আল্লাহ নবী নিষেধ করেছেন না আদেশ করেছেন? হ্যাঁ, আদেশ করছেন। কারণটা কি? কারণ হলো কবরে যাবে, কবর জিয়ারত করলে কিছু পাবে এমনটি নয়, কবরে গেলে মনের আশা পূর্ণ হবে এমনটিও নয়, কবরে গেলে দোয়া কবুল হবে এমনটিও নয়, বরং তোমরা কবর জিয়ারত করবে এই জন্য যাতে কবরে গেলে মনে হয় তোমাকে মরতে হবে। কবর এই জন্য জিয়ারত করবে বান্দা বান্দি, কবরে গেল যেন তুমি যে মরতে হবে, কারণ মরণ ছাড়া কবরে যায় না। কোন জিন্দা মানুষ কবরে শোয় না। যারা বলে নবী জিন্দা, নবী মরে নাই, তারা কত বোকা। এমন কি হতে পারে নবী জিন্দা অবস্থায় কেউ কি কবরে রাখতে পারেনি নবীরে? আমাদের নবীকে কি কবরে রাখতে পারে জিন্দা অবস্থায়? কি বলেন? এই জন্য আল্লাহ কাল তাআলা ক্লিয়ার করে দিলেন, মৌত তোমাদের আসবেই, মৌত ছাড়া কবরে যাওয়া যাবে না। কবরে যাওয়ার মাধ্যমের নাম কি? মৌত। দুনিয়ায় আসার মাধ্যমের নাম কি? হায়াত। এই জন্য আমার আল্লাহ বলেন, এই দুনিয়াতে তোমরা ছিলে না, তোমরা সবাই মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। কে দিয়েছেন? এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে আমাকে ভুলে যাও, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করে বান্দাবান্দি ও দুনিয়ার মানুষ, কেমন করে কুফরি করো আমার সাথে। তোমরা তো দুনিয়ায় কেউ ছিলে না, কেউ ছিলাম? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ ছিলাম না, তোমরা সবাই মৃত ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা সবাই মৃত ছিলা। পৃথিবীতে আসার আগে তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না তুমি ছেলে হবে না মেয়ে হবে। তোমার মা বাবার ঘরে আমি কি দিব, ছেলে দিব না মেয়ে দিব, জানতেন কে? কোন ছেলেটা কোন মেয়েটা তোমাকে মা ডাকবে বাবা ডাকবে তুমি জানতা না। দুনিয়া আসার আগে আমি সবই জানতাম। দুনিয়ার আসার আগে কিন্তু তোমার জীবন ছিল না। মায়ের পেটের ভিতর থেকে কত বাচ্চা পৃথিবীর জন্ম নেয়, মৃত্যু অবস্থায় নেয় না, নেয় না? আমি যাকে জীবন দেই সেই জীবন তো বের হয়। কত শিশু মায়ের কোলে মায়ের গর্ভে দুনিয়ার মুখ দেখে না, দুনিয়ার হায়াত সে পায় না, কার ইচ্ছায়? এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, সুম্মা ইউমীতুকুম, তোমরা মৃত ছিলে। দুনিয়া আসার পরে দুনিয়ায় থাকার জন্য তোমাকে হায়াত দিয়েছেন কে? সুম্মা ইউহয়ীকুম, মায়ের গর্ভের ভিতরে তোমাকে জিন্দা মানুষ দিয়ে দিলাম, রূহ ঢুকিয়ে দিলাম, তোমার হাড় বানালাম, রক্ত বানালাম, মাংস বানালাম, সব বানিয়ে তোমাকে জীবন দিলাম। তুমি জীবন পেলে, এই জীবন নিয়েই তুমি দুনিয়ায় আসলা, ঠিক না? এই জীবনের মালিককে। একটি ছেলে, আমার জাকির ভাইয়ের ছেলে, তেলাওয়াত করতে গিয়ে আটকে গেলেন। কি তেলাওয়াত ছিল? আমিও আটকে যেতাম যদি গভীরভাবে চিন্তা করা হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াত পড়ছে, ছেলেটা ভুলে গেছে। এই আয়াত মানে কি? আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, তিনি মৌত সৃষ্টি করেছেন কে? তিনি আল্লাহ, যিনি মৌতের স্রষ্টা, যিনি মৌতের মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, তারপরে বলছেন যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি কে? মরণও সৃষ্টি করছেন, জীবনও সৃষ্টি করছেন কে? এখন আমাকে বলেন তো, মরণ আগে না জীবন আগে? হ্যাঁ, এই তো দুই দল হয়ে গেছে, একটা আওয়ামী লীগ একটা বিএনপি গ্রুপ হয়ে গেছে, একটাই কয় মরণ আগে, একটা জীবন আগে। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মৌত আগে বানিয়েছি।
ওয়াল হায়াত, তারপরে জীবন বানিয়েছি, কিন্তু আমি হায়াতটা আগে রেখেছি, মৌতটা পরে রেখেছি। সুবহানাল্লাহ। হায়াতটা আগে দিলাম, এই জন্য আমি মৌতটা আগে কথাটা উল্লেখ করলাম। বান্দা বান্দি হায়াত পেয়ে যেন মৌতের কথা ভুলে না যাও, এই জন্য আমি আগে মৌতের কথা বললাম। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৌতের স্রষ্টা আল্লাহ, তিনি মৌত সৃষ্টি করেছেন, তারপরে হায়াত। কিন্তু আসলে হায়াত ছাড়া মৌত নেই, আগে হায়াত তারপরে মৌত। আমার ভাইয়েরা, মৃত্যু কনফার্ম, এ থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যাবে না, আর কবরে যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। যতই ব্যস্ততা, যতই ব্যস্ততা, যতই প্রতিযোগিতা, একদিন থামবেই থামবেই। সেদিনের নাম হলো মৌতের দিন। কোন দিন? মৌতের দিন। কে কে মরবেন না হাত তোলেন তো ভাই, বুঝে ওঠেন। মারা যাবো না, যাবো না, এটি বাস্তব না অবাস্তব? মৌতের কথাটা 100% বিশ্বাস করি, আপনি বললো সঠিক, না বললো ঠিক। কারণ হলো কোরআনের সব আয়াত দুনিয়ার মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু যদি বলা হয় বলো দেখি আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা সত্য না মিথ্যা? মুসলিমরা তো সত্য বলবেই, কিন্তু কাফেরকেও যদি প্রশ্ন করা হয়, ও হিন্দু, ও খ্রিস্টান, বলো দেখি আমার আল্লাহ যে বলছে তোমাকে মরতে হবে, তুমি কি বলো? কি বলবে? কি বলবে? বলবে 100% মরতে হবে। এটা কেন কেন কেন? এটা আইনুল ইয়াকিন, চোখের দেখা বিশ্বাস। ইলমুল ইয়াকিন, জ্ঞান কয়, চোখ কয়। কারণ হলো আমি হিন্দু হলে কি হবে, আমার দাদাকে দেখেছি মরে গেছে, আমার বাবাকে দেখেছি মরে গেছে, সবাইকে মরতে দেখেছি, কাজী মৌত অস্বীকার করার কোনো ওয়ে নাই। আছে? কাজী এটা চাক্ষুষ মৌত দেখছে, এটা সবাই বিশ্বাস করে। এমন কি মৌত যদি না থাকতো, যদি সারা জীবন বাঁচার হক থাকতো, তাহলে একমাত্র হক পাইতো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এর হকদার ছিলেন যে আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেতে চাই। আল্লাহ দিতেন, যদি চাইতেন দিতেন। বলেন না সুবহানাল্লাহ? যদি চাইতেন আমি কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই, তাহলে আল্লাহ দিতেন। কিন্তু তিনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চেয়েছেন কিনা? চাই নাই। কারণ আমাদের মৃত্যু আর নবীদের মৃত্যুর সময়ক্ষণ অবস্থা একরকম নয়। কি কারণে একরকম নয়? আমাদের কাছে মৃত্যু আসার কোনো খবর আগে থেকে পাওয়া যায় না। জানি না কে কখন মারা যাব, মৃত্যু হবে জানি কনফার্ম, কিন্তু কবে মরবো এই বিষয়ে কোনো কনফার্ম নাই। আছে? কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে ইখতিয়ার দিতেন। সুবহানাল্লাহ বলেন। থাকতে চান নাকি চলে যেতে চান? থাকতে চান নাকি চলে যেতে চান? আমাদেরকে যদি কেউ যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতাকে জিজ্ঞেস করতো, আপনারা কি এই এলাকার মানুষ দুনিয়া থাকতে চান না চলে যেতে চান, আপনারা কি বলবেন? কারণ কোন কি এর চেয়ে বড় অফার দুনিয়াতে আছে নাকি? আমার কত কাম বাহির হইছে, থাকতে চাই। বলবেন না? বলবেন না? কিন্তু জানেন আল্লাহ এই কথা আমরা বলবো, আমাদের লোভ বেশি, প্রতিযোগিতা বেশি, এই জন্য আমাদের প্রশ্নই করে নাই। তোমার কি ছাতা জিগাবো? এটা আমার ইচ্ছা, তুমি কতদিন থাকবা? কার ইচ্ছা? আমার ইচ্ছা তোমারে কতদিন রাখবো। তবে আমার কিছু খাস বান্দা রাসূলুল্লাহ, নবীউল্লাহ, যাদেরকে আমি নবী রাসূল বানাইলাম, তাদেরকে আমি ইখতিয়ার দেই, জিজ্ঞেস করি আমার পক্ষ থেকে ফেরেশতা মালাকুল মউত জিজ্ঞেস করে আপনি কি থাকবেন না যাবেন? সব নবী তো আর একরকম না। কিছু নবীর মেজাজ গরম আছে না? সব নবীর মধ্যে মেজাজ কোন নবীর গরম ছিল বলেন দেখি? মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালাম। লাঠি একটা থাকতোই, ঠিক হন, লাঠি একটা থাকতোই। ছাগল চড়াইতো, বাইরে তো গাছের পাতা মারতো, লাঠি দিয়ে আবার ছেড়ে দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। সে মুসা আলাইহিস সালাম যখন মৃত্যুর সময় চলে আসলো, মালাকুল মউত তো মাশাআল্লাহ
মানুষের রূপ ধরে এসে বলছেন, হ্যাঁ যাওয়ার টাইম হয়ে গেছে, চলেন যাই। কোথায় যাব? আল্লাহ পাঠাইছে, আপনাকে নিতে পাঠাইছে, মৌত হবে, মৌত ছাড়া তো আল্লাহর কাছে যাওয়া যাবে না, মৌত হবে, রেডি হয়ে যান। মরণের কথা শুনছে পরে মেজাজ গরম। কিন্তু কয় কি, মাত্র কয়েকদিন আইছি, কয়েকদিন। মুসা আলাইসাল্লাম কয়েকদিন, কত বছর বলেন দেখি, কে বলতে পারেন? মুসা আলাইসাল্লাম কতদিন ছিলেন? হ্যাঁ, কত বছর? 60 বছর, 70 বছর? হ্যাঁ, দীর্ঘ হায়াত পাওয়ার পরও তিনি মৌতের কথা শোনার পরে এত মেজাজ খারাপ হয়েছে। এদিকেও কারেডা হয়ে জানেনি, মালাকুল মৌত আসল রূপ তো দেখে নাই, দেখছে সাধারণ মানুষ। আসার পরে এমন চটকনা দিছে, জীবনে শিক্ষা দিয়ে দিব, মারতাইছো এক চটকনায় আজরাইলের মানে মালাকুল মৌতের চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? চোখ খুলে গেছে। ওই চোখ নিয়ে আল্লাহর দরবারে বানিয়ে কথা বলছি না, সত্য কথাই। মালাকুল মৌত আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ কোন বান্দার কাছে পাঠাইলেন? আমার থাপ্পড় দিয়ে চোখ ফেলাই দিছে। এই যে দেখেন, আল্লাহ তো সবই জানেন, সবই দেখেন, অতীত ভবিষ্যৎ সবই জানেন, কি হবে সেটা জানেন। ও তাই নাকি? ঠিক আছে, আমার বন্ধুরে গিয়া বলো কতদিন থাকতে চাই, আমার একটা পক্ষ থেকে অফার নিয়ে যাও। কি অফার? গিয়া আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে বলো একটা বাছুরের গায়ে হাত রাখবে, হাতের নিচে যত পশম তত হায়াত। সুবহানাল্লাহ। হাতের নিচে যত পশম তত হায়াত। যাও আমার বন্ধুকে এই অফারটা দিয়ে আসো। তিনি এসে বললেন, আমার আল্লাহ আপনার জন্য আরো ইখতিয়ার দিয়েছেন, আপনি হাতের নিচে যত পশম তত হায়াত। আল্লাহ গুনেন কত বছর থাকবেন, হিসাব করেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বলো দেখি এই হায়াত শেষ হওয়ার পরে আবার কি হবে? এই যে বাছুরের পশমের পরিমাণ হায়াত আমার আল্লাহ দিল, এই অফার পাওয়ার পরে এই হায়াতও যদি শেষ হয় তারপরে কি হবে? তারপরে আমাকে আসতেই হবে আপনাকে নেওয়ার জন্য। যদি আসতেই হয়, আমি থাকতে চাই না, আমি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি এই অফার পেতাম তাহলে কি করতাম? সর্বনাশ, কত বড় অফার! হ্যাঁ, এই অফারও ডিনাই করে দিয়েছেন নবীরা। না, দরকার নাই, মরতে যখন হবেই, থাকার যেহেতু জায়গা না দুনিয়ায়, থাকবো না, যাবো কার কাছে? এই কথা স্বীকার করেন তো? মানুষ মারা গেলে দোয়া আছে না নাই? কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, আমি তো তোমার জন্যই, যে মারা গেছে সেও তোমার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই তোমার কাছেই ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার মাধ্যম কি? ফিরে যাওয়া মানে কি? প্রত্যাবর্তন করা, ইরজি, রুজু করা। আমরা বলি না রুজু করছে, বলিনি রুজু করছে। রুজু কি? তালাক দিছিল, এটারে আবার কি করছে? তালাক ফিরাই দিছে। বুঝেন নাই? এটা কি বলে? রুজু করছে, ফিরে আনা। তো আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে ফিরে যাব। বুঝেন নাই? আল্লাহর কাছ থেকে আসছি, ফিরে যাব কোথায়? আল্লাহর কাছে। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো স্বীকার করি আল্লাহ তোমার কাছে ফিরে যাব, স্বীকার করি না? এ থেকে পালানোর কোনো হয় নাই। নবীরা ইখতিয়ার দেওয়ার পরও দুনিয়ায় থাকতে চায় নাই। এমন কি আমার নবীকেও ইখতিয়ার দেওয়া হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী প্রায় সময় বলতেন, নবীদের কাছে ইখতিয়ার আসে, ইখতিয়ার চাই, জানতে চাই। আমি অপেক্ষায় ছিলাম আমার স্বামী আমার নবীর কাছেও কি এরকম ইখতিয়ার আসবে কিনা। যখন মুহূর্তটা এমন, একদম শ্বাস প্রশ্বাস একদম বেড়ে গেল, বারবার সাকরাতুল মাউতের কষ্ট তিনি পাচ্ছেন। সাকরাতুল মাউত মানে কি? মৌতের কষ্ট। আমার নবী মৌতের কষ্টে ঘাম বেরিয়ে যাচ্ছে, পাশেই পানির পাত্র, বারবার নবী পাশে পানির পাত্রের মধ্যে হাত ভিজায়, আর ভিজিয়ে শরীরের চেহারার মধ্যে একটু মোছে।
যাতে করে মুখটা একটু ঠান্ডা লাগে। কিন্তু এত কষ্ট। মা আয়েশা বলেন, আগে আমি মনে করতাম শুধু খারাপ মানুষের কষ্ট হয়, কিন্তু নবীর কষ্ট দেখে আমার এই ধারণা ভুল ভেঙে গেল। না না না, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবীর জন্য যদি এত কষ্ট হয়, সাধারণ মানুষের জন্য কি কষ্ট হবে। এই জন্য জানিয়ে দেওয়া হলো জাআত সাখরাতুল মাউত হক। সাখরাতুল মাউত, মৌতের কষ্ট অবশ্যই সত্য। এই কষ্টের সময় নবী বারবার ঘেমে যাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে ইশারা ইঙ্গিত চলছে, মনে হয় কার সাথে জানি কথা বলছেন। সুবহানাল্লাহ। আমি বুঝে ফেললাম এই মুহূর্তে মালাকুল মউত জিজ্ঞেস করছে, আপনি থাকতে চান না যেতে চান? তখন তিনি বললেন, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিন, নেককারদের সাথে যেতে চাই। সুবহানাল্লাহ। রফিকুল আলা, আমার বন্ধু, পরম বন্ধু, আল্লাহর কাছে যেতে চাই। কেন কেন কেন? নবীরা যেতে চাইতেন কেন, আমরা যেতে চাই না কেন? কারণ হলো আমাদের দুনিয়ার মোহ, দুনিয়ার পাগল। আর নবীদেরকে যখন মৃত্যুর সংবাদ দেওয়া হতো, তখন শুধু মৃত্যুর খবর বলা হতো না, দেখানো হতো, দেখেন গো নবী, ও নবী, ও রাসূল, ও শহীদ, ও সলিহিন, ও নেককার বান্দারা, দেখো তোমার জায়গাটা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য নেককার বান্দাদের কোনো কষ্ট নাই, সাকরাতুল মাউতের কষ্ট ভুলে যায়। ভুলার কারণ হলো যখন তার জান্নাতের সুসংবাদ পায়, তখন সাকরাতুল মাউতের কষ্ট ভুলে যায়। আবার নবী বলেন, যখন মালাকুল মউত নেককার বান্দার কাছে রূহ কবজ করতে আসে, তখন তাদের কাদের কাছে বসে, মাথার সামনে বসে আল্লাহর কোরআন শোনায়, আল্লাহর একটি পক্ষ থেকে বাণী শোনায়। ওই বাণী শোনার পরে সাকরাতুল মউতের কষ্ট ভুলে যায়, আর রূহটা অটোমেটিক দেহ থেকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। সেই কি শোনায় আমার আল্লাহ সূরা ফজরের মধ্যে জানিয়ে দেয়, শোনো, তোমরা দুনিয়ার কেউ শুনতে পাও না, শুধু শুনতে পায় যে মরে যাবে সে শুনতে পায়। যদি নেককার হয় তাহলে তোমরা তো সবাই অপেক্ষায় থাকো, বাবা ফিরে আসবে, বাবার চোখ খুলে না কেন, মার চোখ খুলে না কেন, কেন জবান বন্ধ হয়ে আছে, কথা বলে না কেন? কিন্তু কিভাবে কথা বলবে? কথা তো হচ্ছে অন্য জগতে, কথা হচ্ছে অন্য জগতে। মালাকুল মউতের সময় কথা হচ্ছে শেষ সময়, ইজা জা আজাল, যখন নির্দিষ্ট সময়, ওই মুহূর্তটা বড় কঠিন। সুন্দর রূপওয়ালা ফেরেশতা যখন চেহারা সুন্দর নিয়ে তাকে সুসংবাদ জানানোর জন্য পাশে বসে যায়, তখন বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা। আত্মার সাথে কথা হচ্ছে, মানুষের সাথে না। ওই মানুষটা পড়ে আছে, আত্মার সাথে, রূহ সাথে মালাকুল মউত আল্লাহর আয়াত শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা। যে আত্মা, কেমন আত্মা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, বেরিয়ে পড়ো, দেহ ত্যাগ করো, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে। কোথায় যাবে? রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, এই রবের কাছে যাবে যে রব তোমার প্রতি খুশি, তুমি যেই রবের প্রতি খুশি। সুবহানাল্লাহ। এই খবর শোনাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, তোমার রব কিন্তু তোমার প্রতি খুশি হয়ে গেছে। ইরজিই, বের হও, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে যাবে। রব কোথায়? তোমার রবের দিকে যাবে। কোন রব? ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, যেই রব তোমার প্রতি খুশি, তুমিও যেই রবের প্রতি খুশি ছিলা। তাই নাকি? এই কথা শুনতে শুনতে যে কাজ যে করবে মালাকুল মউত, কাজ করবে, এটা ভুলে যাচ্ছে। এই সাকরাতুল মউতের কষ্ট ভুলে যাচ্ছে। শুধু ভুলে যাচ্ছে না, যখন দেখছি সে মরণের যন্ত্রণায় ছটফট কাতর, তখন তার চোখের সামনে বলা হচ্ছে, ফাদখুলি ফি ইবাদি, ও আল্লাহর বান্দা,
ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা ঢুকো ঢুকো ঢুকো। কোথায় ঢুকবো? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। দুনিয়ায় বসে শুয়ে শুয়ে জান্নাত দেখতেছে, মৌতের কষ্ট মনেই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম মৌত আমার আপনার জীবনে যদি হয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই খবর কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। জানে কে? আল্লাহ অগ্রিম গোপন কথাটা কোরআনে জানাই দিছে, এই জন্য জানতে পারছি। এই কথাগুলি যে হবে এটা আমরা জানতাম না ভাই। এটা কে জানাইছে? আমার রব জানাই দিছে। বান্দা, তোমারে জানাই দিলাম, এই কাহিনী কিন্তু তোমার সাথে ঘটবে। প্রত্যেকটা মানুষের সাথে যদি নেককার হয়, কি হয়? যদি কি হয়? ভালো মানুষ হয়, তাহলে এই ঘোষণা পাবে। আমার ভাইয়েরা, মালাকুল মউত নবীকেও ইখতিয়ার দেওয়া হয়েছে। নবী দুনিয়া থাকতে চান নাই, চলে গেছেন। মাউতের মাধ্যমে আরেকটা জগতে চলে গেছেন। অনেকে বলে মরে নাই, মৃত্যু হবে। কুল্লু নাফসিন, কুল্লু নাফস, বলেন তো কুল্লু নাফস, প্রত্যেকটি আত্মা। আমার নবীর কি আত্মা ছিল না? তাহলে প্রত্যেকটি আত্মার কি হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত হবে। আল্লাহ নিজে বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মরবেন। কে বলছেন? ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মারা যাবেন। ওয়া ইন্নাহু মাইয়িতুন, তোমরাও মারা যাবে, তারাও মারা যাবে, আপনিও মারা যাবেন। আপনার সাহাবী যারা আছে সবাই কি? দুনিয়ার সব মানুষ মারা যাবে। এই জন্যই তো নবীর মৃত্যুটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। কারণ নবী সবার আদরের ধন, কলিজা টুকরা। নবী নাই, দুনিয়ায় কিছু নাই। যারা নবীর সাহাবী এতটা ভালোবাসতেন, যদি সন্তান মরে যায়, মা বাবা যেরকম পাগল হয়ে যায়, না না আমার সন্তান মরতে পারে না, বলে না, বলে না। যখন বলে তোমার ছেলে তো পানি পড়ে মারা গেছে গো মা, এই মাত্র পানি থেকে তোমার ছেলের লাশটা উঠায় আনতেছে, মা বলে না না আমার সন্তান আমারে ছাইরা যাইতে পারে না, দৌড় দেয় না, আমার হোলা আবার ফিরে যাইতে না। মহাব্বত, এটা কি মহাব্বত? মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। মহাব্বত স্বীকার করতে চায় না, মরে গেছে। আমার নবী যখন মরে গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, নিথর দেহ পড়ে রইল। মা আয়েশা বলেন খবরটা যখন চতুর্দিকে ফ্লাশ হয়ে গেল, নাই নাই নবী নাই। ওমর ইবনুল খাত্তাব পাগলের মতো খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। একবার যদি কেউ বলো আমার নবী নাই, কল্লা ফেলে দেব। আমার নবী মরতে পারে? আমার নবী মরতে পারে না, এই বিশ্বাসই করতে চাচ্ছে না। মহব্বতের জিনিস তো, আমার নবী নাই মানে দুনিয়ায় নাই, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দৌড়াচ্ছে আর বলছে, সে বলবে আমার নবী নাই। ওই যে বলছে নবী নাই, মারা গেছে, এটা শোনার পর পাগল হয়ে গেছে। দৌড়াচ্ছে আর বলছে আমার নবী নাই, যাই বলবে হ্যাঁ কল টিকিট ফেলে দেব। আবু বকর চিন্তা করলে সর্বনাশ, এই পাগলটা থামাই কেন? এই পাগলটা থামাই কে? এই জন্য তিনি খুতবায় দাঁড়ালেন, ওই মিম্বরে দাঁড়িয়ে গেছে, মসজিদে নববী মিম্বরে দাঁড়িয়ে গেছে। ওই আইয়ুহান নাস, এ বলে ডাকলেন, আল্লাহর প্রশংসা করলেন, আর জিজ্ঞেস করলেন বলো তো আমাদের আল্লাহর মরণ আছে? তোমরা কার ইবাদত করো? বলো আল্লাহর ইবাদত করি। তোমরা কি মুহাম্মদের ইবাদত করো? না, মুহাম্মদ আমাদের নবী। কার ইবাদত করো? আল্লাহর। আল্লাহর মরণ আছে? সবাই বলো না, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী। তাহলে শোনো, তোমরা অস্থির হয়েও না, আল্লাহ তাআলা কি বলছে একটু মনোযোগ সহকারে শোনো। ওমর শুনছে কি বলে আবু বকর, কি বলে আবু বকর আমার নবীর সম্পর্কে কি বলে শুনতে চাচ্ছে। ওমর তখন খেয়াল করে শুনে, যে কথা বহুবার শুনেছে, বহুবার পড়েছে কোরআনের আয়াত, এখন নতুন করে শুনছে আবু বকরের ভাষণ থেকে। আবু বকর বলছে মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই নয়। তিনি কার রাসূল? রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, অতীতে অনেক রাসূল চলে গেছে, অতীতে অনেক রাসূল চলে গেছে। কোথায়? কবরে। কোথায়? কবরে। গেছে না? গেছে না? বাস্তব না অবাস্তব? কবরে যায় জেতা মানুষ না মরা মানুষ?
তাহলে প্রত্যেক নবীর মৃত্যু হয়েছে। এই আয়াত বলে প্রত্যেক নবীর মৃত্যু হয়েছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার নবী রাসূল ছাড়া আর কিছুই নয়, তিনি আল্লাহ নয়, তিনি যে বেঁচে থাকবে এটার অর্থ হইলে উনি কিন্তু আল্লাহ না, উনি কি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, যত রসুল ছিল রাসূলের বহু বচন রসুল, যত রসুল ছিল সব রসুল দুনিয়া ত্যাগ করেছে। আফা ইম্মাতা, এখন আসল কথা বলতেছে, আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, বলো দেখি আমার রাসূলের যদি মরণ হয়, আমার রাসূল যদি কতল হয়, শহীদ হয়, আমার রাসূল যদি দুনিয়া থেকে ত্যাগ করে, তাহলে কি তোমরা রাসূলের অনুসরণ ছেড়ে দিবে নি? কে বলছেন? এটা কোরআনের আয়াত। আল্লাহ জিজ্ঞেস করছেন, ও পৃথিবীর মানুষ, এই মুহাম্মদ নবী ছাড়া কিছুই নয়, আর এই মুহাম্মদের আগে বহু নবী দুনিয়া থেকে বিদায় গেছে, আমি নিয়ে গেছি। এখন এই মুহাম্মদ যদি চলে যায়, মৃত্যুবরণ করে, শহীদ হয়, তাহলে নবী হারাইয়া কি তোমরা নবীকে ত্যাগ করবা? প্রশ্ন করছে। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু একদম বসে পড়ছে। একদম কি ওই যে এতক্ষণ উত্তেজিত ছিল, যখন মায়ের কোলে লাশটা এনে সামনে দেয়, ডাক দেয়, জোরে ডাক দে, বাবা কথা ক। যখন ছেলে কোনো কথা কয় না, তখন মা কি আর প্রশ্ন করে? চুপ হয়ে যায়। ঠিক ওমর রাদিয়াল্লাহু চুপ হয়ে গেলেন আর বললেন, ওই দিন যদি আবু বকর ওই আয়াত না আমাকে শোনাতেন, তাহলে কত মানুষের কল্যাণ আমি ফেলে দিতে পারতাম, ফেলে দিতাম। ঠিক ছিল না, আমার মাথার হুঁশ ছিল না। এই আয়াত আমি বহুবার শুনেছি, কিন্তু মনে হলো ওই দিন এই আয়াত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর যে খুতবায় বলল, মনে হলো ও তখন কোরআন আয়াত নাজিল হচ্ছে আমার জন্য, যে আমি যে অস্থির হয়ে গেছি। এই জন্য আল্লাহ আমাকে সতর্ক করছেন যে মুহাম্মদ যদি মরে যায়, মানে মরে গেছে, তুমি এত পাগল হলো কেন? মুহাম্মদ মরে যাওয়াটা মেনে নাও। তবে নবীদের মরণ, তাদের থাকার জায়গা, তাদের কবর আর আমাদের মরণ আর কবর অনেক ভিন্ন, সেটা বলবো ইনশাআল্লাহ। নবী চলে গেলেন, নবী চলে গেলেন মউতের মাধ্যমে। কার কাছে গেলেন বলেন? আল্লাহর কাছে গেলেন। কবর কোথায় বলেন? কবর কোথায়? মদিনায়। আছে না নাই? এখনো আছে। এই পর্যন্ত রাখেন, নবীর কবর আছে, নবী আছে, এখানে নবীর লাশটাও শুয়ে আছে। নবীর লাশ কিয়ামত পর্যন্ত কোনো মাটিয়ে স্পর্শ করবে না। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো মাটির মানুষ, মাটিতেই মিশে যাব। কত কবর মিশে গেল। এই কবরে একটার পরে একটা, একটার পরে একটা কবর হচ্ছে না? হচ্ছে না? খোদার পরে দেখা যায় কত লাশ মাটির সাথে মিশে গেছে, খবর নাই। পৃথিবীর সব মানুষের কবর কি হবে? না না না, সব মানুষের কবর নাই। কবর নাই মানে বাহ্যিক কবর নাই। হিন্দুদের কি কবর আসেনি? লাশটা পোড়াই দেয়, তাহলে তাদের কবর কোথায়? কিন্তু আমার আল্লাহ তো কবরটা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা সকলেই কবরে গেলে ক্ষান্ত হবে। কবর আছে না নাই? সেই কবর কোন কবর? যেই কবর আমরা নিজেরা বানিয়ে সংরক্ষণের কবর বানিয়েছি, আসলে সেই কবর কবর না। বিশ্বনবী বলেন, লাশের টুকরা যেখানে সেখানেই কবর। যদি মাছ গিলে ফেলে, মাছের পেটের ভিতরে যাও, তাহলে মৃত্যু হয়। যদি তোমার লাশের অংশ যদি মাছের পেটে থাকে, মাছের পেটেই তোমার কবর। যদি তোমাকে হিংস্র জানোয়ার বাঘে খেয়ে ফেলে, টুকরা টুকরা করে চাবায়া চাবায়া খায়, লাশটা বাঘের পেটে চলে যায়, ওখানেই তোমার কবর। মনে রেখো, লাশটার কারণে একটা নির্দিষ্ট জায়গা কবর। আসলে কবরের জীবন আর উপরের বাহ্যিক জীবন আর ভিতরের জীবন কিন্তু এক নয়। ওই জগতের নাম হলো আলমে দুনিয়া, না আলমে বারজাখ। ওই জগতের নাম কি? জগতে ভিন্ন, আলমে।
এটা কি আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আর ওটা কি, এই জগৎ থেকে ওই জগতে যেতে মরণ লাগে। কি লাগে? মরণ লাগে। আর দেহটা যেখানে থাকবে ওই নাম কি? কবর। কবর যেখানে চিহ্ন আছে ওটাকে আমরা কি বলি? কবর। আর যেখানে চিহ্ন নাই, না থাকলো আল্লাহ জানে তোমার দেহ কোথায় আছে। ওই যে এক লোক মরার আগে কইছে, ছেলেদেরকে বলছে আমার মরার পরে আমার লাশটারে পোড়াইয়া ছাই কইরা তারপরে বাতাসে, নদীতে, পানিতে ভাসাই দিবা। আমার আল্লাহ যে আমারে না ধরতে পারে, আমি তো অনেক পাপী। ছেলেরা তাই করলো। তার কি কবর আছে? বলেন বলেন, দুনিয়ার বাহ্যিক কবর আছে? পোড়াইছে, লাশ হইছে, তারপরে ছাই হয়ে গেছে, তাহলে কবর আছে? আমাকে বলেন, ওই বান্দাকে কি আল্লাহ পৃথিবীর জমিন থেকে একত্রিত করে তোলাই নাই? তোলাই নাই, তুলাইছে, ওঠাইছে। বাতাসকে বলছে বাতাস তোমার ছাই দাও, ফেরত দাও। জমিনকে বলছে, পানিকে বলছে তোমার ছাইগুলি ফেরত দাও। তাহলে ওই ছাই যেখানে ছিল, যেই বাতাসে, যেই পানিতে ছিল, সেটাই হলো কবর। ঠিক না? সেটাই কি? কবর। এখন আসে, এই কবরে যে আমরা যাব, এই যাওয়ার মাধ্যমের নাম কি বলছি? মৌত। বলেন বলেন, মৌত। মৌত তো বিশ্বাস হয়েছে আছে যে, নবীরে ছাড়ে না, আমাদের ছাড়বে? আমাদের ছাড়বে? ছাড়বে না। আচ্ছা, এই মৌতের দিনক্ষণ জানা আছে? জানা নাই। কোন বয়সে মানুষ মরে? বুড়া বয়সে না জোয়ানকালে? আসার সিরিয়াল আছে যাওয়ার? বলেন বলেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন আছে? আমার খালেদ ভাই এই 1 সপ্তাহ 15 দিন, আজকে বৃহস্পতিবার না, গত জুমার আগের জুমায় আমি জুমা পড়াতে আসলাম ফরাজিগান্দা, দ্বিতীয় জুমা যেহেতু পড়াই। উনি, আমি খুব ভাল লাগছে ওই দিন, আমি খুতবা দিচ্ছি, সামনে বসে আছে, খুতবার আগে কোনো কথা নাই, আমি দেখছি ওনাকে বারবার তাকাচ্ছি। এই জন্য সাদা ড্রেস, কালো একটা চাদর, শাল, কত সুন্দর মানিয়েছে, বসে আছে। খুতবাটা মনোযোগ সহকারে শুনলো। সালাতের শেষে আমাকে বলল, সারোয়ার ভাই, এই যে শালটা, এই শুধু জুমার দিনে আমি অনলাইনে অর্ডার করে এনেছি পড়ার জন্য। আমার মনটা ভরে গেছে সারোয়ার ভাই। আমি কি, আমার মনটা ভরেছে, আমরা খুব মানেছে। ঠিক ওই শালটা দিয়ে উনি একটা ছবিও তুলেছেন নামাজের পরে। ওই ছবিটাই ফেসবুকে আমি যখন মৃত্যু সংবাদ শুনলাম, রিপন ভাই আমাকে বললেন, ফেসবুকে মিলিয়ে দেখি ঠিক ওই চাদরটা পড়া, আর কথাগুলি বারবার ভাসছে, সারোয়ার ভাই এই চাদরটা আমি আজকের জুমার জন্য এনেছি। ওই যে একবার বলেছিলাম সুন্দর পোশাক পরে আসবেন, সেই সুন্দর পোশাকটা শেষ জুমায় পড়েছে। উনি জানতেন না চলে যাবেন, কারণ ওনার চেয়ে অনেক সিনিয়র মুরব্বী বসে আছে। গোলাপ হাজি আছে না, এরকম বহু মুরব্বী বসে আছে, আফসরউদ্দিন সাহেব, কত মুরব্বী। কিন্তু ওনার মসজিদের প্রতি এত খেয়াল, এত টান, পরিবেশটা কিভাবে করবে, এসিটা কিভাবে লাগবে, ফ্যানটা কিভাবে লাগবে, আমার রুমটা নিচ থেকে উপরে কিভাবে, এত মেনটেন করে চলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে মাফ করে দাও। আমি শুনলাম চেয়ারে বসে গল্প করছে, তারপরে হঠাৎ করে বসা অবস্থায় দুনিয়ায় নাই। আমি আপনি যে কখন চলে যাব, গতকালকে নাকি আমাদের এলাকার একটা ছেলে ফরাজিগান্দা অল্প বয়স মরে গেছে। তাহলে বয়স তো কিছুই না, আসলে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ তাআলা বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে রে বান্দা বান্দি, এক মুহূর্ত অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা আছে? এক মুহূর্ত ক্ষমতা নাই। কিসের বাহাদুরি, কিসের প্রতিযোগিতা? আমার আল্লাহ তাই বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রতিযোগিতা বন্ধ করো, বন্ধ করো। তোমার কিন্তু প্রতিযোগিতা সব বন্ধ হয়ে যাবে কোথায় গেলে? কোথায় গেলে? কবরের রাজনীতি আছে? কিচ্ছু নাই, সব বন্ধ। দোকানদারি নেই, কিচ্ছু নাই, বন্ধ। এখন কবরের জীবনটা যাওয়ার যে মাধ্যম, মৌত, মৌতের, সাধারণ মানুষের মৌতের বিষয়ে একটু বলে নেই। নবীর মৌতের কথাটা তো বললাম, ইখতিয়ার দেয়। আমার নবীর মৌতের সময় নবীরও কষ্ট, আমরাও কষ্ট পাবো। আমরাও কি
কষ্ট পাবো, যদি পাপী হই, আর নেককার হলে জান্নাতের সুসংবাদ নিয়ে মারা যাব। এখন আসেন, সাধারণ মানুষের মৌতের কি প্রসেসটা, মৃত্যুর মাধ্যমে যে আমি কবরে যাব, কবর থেকে আল্লাহর কাছে যাব, এর একটা সামানা আল্লাহ নবী একটা হাদিসে সুন্দর করে তুলে ধরলেন। ঘটনাটা এরকম, একজন আনসার সাহাবী মারা গেলেন মদিনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই জানাজায় আসলেন। যিনি রাবী তিনি বলছেন, এখনো জানাজার ওই লাশের কবর খোঁড়া হয় নাই, লাশটা উপরে পড়ে আছে। সবাই দেখছে, অপেক্ষা করছে, কবর হবে, জানাজা হবে, তারপরে কবরস্থ করা হবে, বসে আছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেখানে জানাজা হবে ওখানে আস্তে করে বসে পড়লেন মাটিতে। কোথায়? আপনি যে মাটিতে বসে আছেন, ঠিক মাটিতে বসে আছেন। মাটিতে কেমন পজিশনে বসছেন, আর নবী যদি কোথাও বসেন, সাহাবীরা ওনারাও কি সাথে সাথে বসে গেছেন। বলছেন, এমন বসলাম, আমাদের উপরে কোনো পাখি যদি বসতে চায়, সে একটু চিন্তা করবে না যে এখানে বসা নিরাপদ কি নিরাপদ না, সে মনে করবে এটা একটা মরা গাছ। এরকম সুন্দর করে একদম কোনো আওয়াজ নেই, এমনভাবে আমরা বসে আছি। কেন? আমাদের রাসূলও এইভাবে বসে আছে, নীরব হয়ে, একদম নীরব হয়ে বসে আছে। আমরা রাসূলকে দেখে আমরাও নীরব হয়ে গেলাম, একদম পাখি বসতে পারবে এরকম নীরব হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শিক্ষক ছাত্র কিভাবে বসবে? কারণ তিনি শিক্ষক, সারা পৃথিবীর। আল্লাহ নবী কি বলবেন এই শোনার জন্য বসে আছেন। নবী বসছে, নিশ্চয় কিছু বলবে। আমার নবী হাতের মধ্যে একটা কাঠের টুকরা, চিন্তিত, গভীর চিন্তায় মগ্ন, আর মাটিতে বারবার দাগ কাটছেন। মানুষ যখন চিন্তা করে মাটির মধ্যে বসে বসে এরকম আঙ্গুল দেয়া, তারপরে কিছু কাটি দেয়, এমনি দাগ কাটে, করে না? খুব চিন্তিত মানুষের লক্ষণ এগুলি। মনে হয় গভীর চিন্তায় মগ্ন, এরকম লাশ পড়ে আছে, কবর খোদা হচ্ছে, আর এদিকে উনি বারবার মাটির সাথে এরকম খুব চিন্তিত। হঠাৎ করে উনি মাথা বাড়ালেন, উঠে বললেন, ও সাহাবীরা, কবর বড় ভয়ানক, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক, আল্লাহর কাছে চলো, আল্লাহর কবরে আযাব থেকে ক্ষমা চাই। আল্লাহ নবী 3 বার ক্ষমা চাইলেন, আমরাও ক্ষমা চাইলাম। নবীও ক্ষমা চাইলেন, আমরাও ক্ষমা চাইলাম। চাওয়ার পরে নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যখন কোনো বান্দা, মুমিন বান্দার মৃত্যুর সময় আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আকাশ থেকে নামে। আকাশ থেকে একদল ফেরেশতা নামে, যাদের হাতের মধ্যে থাকে জান্নাতি রুমাল। সুবহানাল্লাহ। আর রুমালটা এত সুন্দর, জান্নাতি রুমাল, ওই রুমালের মধ্যে জান্নাতি সুগন্ধি মাখা। সুবহানাল্লাহ। এই বিরাট দল ফেরেশতারা আকাশ থেকে জমিন পর্যন্ত যার রূহ কবজ হবে তার বরাবর, তার দৃষ্টি সীমানার বাইরে তারা বসে অপেক্ষায়মান বসে আছে। রুমালটা সুগন্ধিযুক্ত। রুমালটা কেন আনলো? রুমালটা হলো আত্মা রিসেপশনের জায়গা। সুবহানাল্লাহ। আত্মাটা কি করবে? গ্রহণ করবে। আর আত্মাটা দেহ থেকে বের করবে কে? মালাকুল মউত। তখন মালাকুল মউত, যে লোকটা মরে যাবে, তার মাথার শিওরে এসে বসেই ওই যে আয়াত আপনাদের আগে বললাম, সে আয়াতটা শোনানোর সাথে সাথে সে নিশ্চিন্ত মনে দেহ থেকে রূহটা বের হয়ে যায়। সেই কাজটা তিনি করেন। প্রত্যেকটা পশমের গোড়া থেকে, পা থেকে আত্মাটা মাথা, মুখ দিয়ে, শ্বাস দিয়ে বের হয়। প্রথম শুরু হয় দিক থেকে, নিচ থেকে বের হয়। বের হওয়ার পরে আত্মাটা বেশি দেরি করে না, সাথে সাথে ওই যে রুমাল নিয়ে, ভালো করে খেয়াল করেন, আপনার এই অবস্থাগুলি হবে। রুমাল নিয়ে বসে সাথে সাথে রুমালের মধ্যে আত্মাটা দিয়ে দেয়। এখনো কবরের কাহিনী আসি নাই। আত্মাটা দেখেন কোথায় যায়। যেহেতু তার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেছে, মালাকুল মউত
হাত থেকে হাত বদল করে রুমালের মধ্যে ঢোকালো। এই দৃশ্য দেখার জন্য লাশটা ওই দৃশ্যের উপরের দিকে তাকিয়ে আছে। থাকে না, থাকে না? কিছু লাশ উপরে তাকিয়ে থাকে, চোখটা বন্ধ করতে হয়, এই জন্য বন্ধ করে দাও, কাম শেষ। তখনও চোখের পাওয়ার কিছু থাকে, দেখা যায়, উনি দেখে, অনুভব করে, সবকিছু বুঝতে পারতেছে, ওই জগতের ভিন্ন জগতে ঢুকতেছে। ভিন্ন জগৎ, দুনিয়ার জগৎ না। এই দুনিয়ায় আমরা যারা বসে কানতেছি, উদৌদি কানতেছি, কাম কিন্তু হন্ডা হইতেছে। আমরা শুধু শুধু হাসপাতালে দৌড়াইতেছি, আইসিইউতে নিতেছি, এই করতেছি, এই করতেছি। আসল ঘটনা যে সে বুঝতে পারতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকিয়ে আছে, দেখছি আত্মাটা বহুদূর। ফেরেশতারা হাতে করে বহন করে তাকবীর ধ্বনি দিতে 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 উপরে উঠছে। একজন আরেক দলের সাথে দেখা হয়, এই এই এত সুগন্ধি, এত এত সুগন্ধি যুক্ত আত্মা কার? তারা বলে, ওই যে দুনিয়ায় যেই লোকটা ভালো ভালো গুণগুলি তারা উল্লেখ করে, তার বাবা মার নাম, বাবার নাম, ওই আলেম, ওই বুজুর্গ, ওই এই লোকটা, এই সত্যবাদী, এইভাবে করে তার গুণগুলি যখন বলতে থাকে, সবাই বলে মারহাবা, আলহামদুলিল্লাহ, এই লোকটা খুব ভালো। ফেরেশতারা খুব আনন্দে উল্লাসে এটাকে রিসিভ করতে করতে প্রথম আকাশে চলে যায়। প্রথম আকাশের ফেরেশতারা ভেদ করে এইভাবে যেতে যেতে সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্বর্ণ কেটে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ফেরেশতারা, এক কাজ করো, যে আত্মা নিয়ে আসছো এই আত্মাটা একটা এন্ট্রি করো। কি করো? এন্ট্রি করো। এই এন্ট্রি খাতার নাম হচ্ছে ইল্লিন। বলেন ইল্লিন। দেখবেন একটা ব্র্যান্ডের নাম হচ্ছে ইল্লিন, পোশাক আশাক বিক্রি করে, ওই যে 2 নম্বর গেট আলমাস পয়েন্টে। ইল্লিন এটা হলো ঊর্ধ্ব জগৎ। কি জগৎ? ঊর্ধ্ব জগৎ। এই ইল্লিনের মধ্যে এই বান্দার নামটা লেখে, এটা নেক বান্দা। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যদি ওই পজিশনে যেতে পারি, এই আয়াত শোনানো হবে, আত্মাটা এইভাবে রিসিপশন করে ওই ইল্লিনে লেখা হবে। এখন বলবে, এখন কি হবে? যাও যাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই দোয়াটা আমরা কবর দেওয়ার সময় পড়ি না পড়ি, এটা আসলে কবর মাটি দেওয়ার দোয়া না, এটা কোরআনের একটা আয়াত। মাটি দেবেন বিসমিল্লাহ বলে, মাটি দিবেন কি? বিসমিল্লাহ বলে। এটা কোরআনের আয়াত। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানিয়েছে, এই মাটি থেকে তোমাকে তুলবে এবং আল্লাহর কাছে ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাকে মাটি থেকে বানিয়েছি, কাজী তার আত্মা এখানে থাকবে না, যাও মাটিতে ফেরত দাও, তার কবরে নিয়ে ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ। এদিকটা কিন্তু আমরা গোসল টোসল করাইয়া কবরে নিয়ে শোয়াই দিছি। লাশ কি? লাশ। ওই কবরটা আরেকটা জগৎ। আমরা যে 3.5 হাত কবর দেখি, যিনি কবরে আছেন, যার লাশটা আছে বা লাশের টুকরাটা আছে, বাঘের পেটে থাকলেও সে ওই কবর আর বুঝে না, সে একটা জগতের মধ্যে বুঝে। সুবহানাল্লাহ। তার চেহারা, তার দেহ, তার আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে, দেহ ভিন্ন হবে। এই দেহ আর থাকবে না, পচে গেছে, গলে গেছে লাশ, তার দেহ কোথায়? কিছুই নাই, কিন্তু তার নতুন দেহ হবে নতুন জগতে। সুবহানাল্লাহ। আবার নবী বলেন, যদি পাপী বান্দা হয়, কুষ্টি চেহারা নিয়ে মালাকুল মউত উপস্থিত হবে, আর সালার চট নিয়ে, ভারী সালার চট নিয়ে ওই ফেরেশতারা আকাশ থেকে গজবের ফেরেশতারা নেমে আসবে তার রূহটা বহন করার জন্য। মালাকুল মউত তার দেহ থেকে যখন বলবে, বের হও, বের হও, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ তাকে ছাড়তে চাইবে না। যখন ভয়ঙ্কর চেহারা দেখবে, পালাতে চাইবে, রুহটা এদিক সেদিক ঘোরাঘুরি করবে, এমনকি ভয়ের চোটে পায়খানাও করে দিবে, প্রস্রাব করে দিবে। ভয়ে এই চেহারা দেখে প্রস্রাব পায়খানা করে দিবে। দেখছে না, অনেকের হয় না? ভয়ে আজরাইল মালাকুল মউত এত ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে, দেখার পরে অস্থির হয়ে পালাতে চাইবে, পালাতের কোনো সুযোগ নাই, খাপ করে ধরবে। আর আগে রুহটা যে বের হবে, এর উদাহরণ দিয়েছেন নবীজি এইভাবে, যে কলস থেকে পানি এভাবে ছেড়ে দিলে কলস থেকে যেরকম পানি পড়ে যায়, ঠিক দেহ থেকে রুহটা এভাবে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আর পাপী বান্দার আত্মাটা বের হতে চাইবে না। একটা লোহা গরম করে একটা চামড়ার মধ্যে ঢুকিয়ে দিলে, আবার টান দিলে, যেরকম ভিজা চামড়ার মধ্যে ভিজা পশমগুলি ওই গরম লোহার মধ্যে পেঁচিয়ে যখন ছিঁড়া ছিঁড়া আসে, ঠিক একটা বান্দার রূহ যখন খারাপ, বদমাশ, কাফের, মুনাফিক
এর আত্মা যখন বের করবে তখন তার শরীরের সমস্ত র্যাক রোসাগুলি ছেড়ে তারপরে টেনে হেসড়ে বের করে আত্মাকে বের করা হবে। নাউজুবিল্লাহ। সেই কষ্ট, একটা কষ্ট এমন, একটা জীবন্ত বকরি খাসি যদি উল্টা চামড়া ছিলে নামায় যেরকম কষ্ট, ইয়ার চিতে মারাত্মক কষ্ট রুহটা বের করা। এই কষ্ট দিয়ে রুহ বের করে সাথে সাথে ওই সালার সোরের মধ্যে দিবে, এর দুর্গন্ধে আকাশের ফেরেশতারা নাক ছিটকাবে আর বদদুয়া করবে, কার আত্মা নিয়ে আসছো, তাড়াতাড়ি সরাও, এটা তাড়াতাড়ি সরাও। আল্লাহ তাআলার প্রথম আকাশও যেতে দিবেন না। আল্লাহ তাআলা বলবেন ওই আকাশের দরজা খোলা দরকার নাই, এই খবিশ আত্মা তাড়াতাড়ি সিজ্জিনে ছিট করে ফেলে দাও, ওই সুন্দর করে না ছিটকে ফেলে দাও। কোথায় ফেলবে? সিজ্জিন। তাহলে কয়টা জায়গা পেলাম? একটা ইল্লিন, আরেকটা কি সিজ্জিন, আরেকটা কি বারজাখ। তাহলে একটা ইল্লিনের নাম এন্ট্রি হয়ে বারজাখে আসছে, কবরে আসছে, এর একটা কোথায় সিজ্জিন, এটা কবরে আসছে। তাহলে কবর পেলেন? কবর পাইছেন কোথায়? বারজাখি জিন্দেগিতে একটা কবর। ওই কবরের অবস্থা কি এখন আসেন? বিশ্ব নবী বললেন ওই কবরটা যখন তোমার দেহের মধ্যে ওই বারজাখে জীবনের দেহ, বারজাখি জীবনের দেহ, এটা দুনিয়ার দেহ না, ওই দুনিয়ার ওই বারজাখি জীবনের দেহের মধ্যে ওই রুটা ঢুকাবে, ওই রুটা ঢুকিয়ে দেওয়া হবে। এখন সে বসবে, ওই রুটা পেয়ে সে বসবে। বসার পরে দুজন ফেরেশতা আসবে। আগে কয়েকটা ফেরেশতার নাম বলছি। একটা হলো মালাকুল মউত। মালাকুল মউত, ওই ফেরেশতার নাম কি জানি আমরা? ভুলে গেছেন? কি নাম? বলেন বলেন, আবার বলেন, কয়েকবার বলেন। আজরাইল, আজরাইল, আজরাইল। ভুলে যান তো, এলে বারবার মনে করাই দিই। আসলে আজরাইল নামটা কোরআন হাদিসে নাই, আছে কি? মালাকুল মউত, মালাকুল মউতুর ফেরেশতা, মালাকুল মউত। এই মালাকুল মউত ওনার দায়িত্ব হচ্ছে রূহ কবজ করা। একসাথে এট এ টাইমে সারা পৃথিবীর রূহগুলিকে কবজ করতে, যেখানে যেখানে আল্লাহর হুকুম সেখানে পারে। সুবহানাল্লাহ। ওই যে আলাদা আলাদা সময়, ওটা আপনি বুঝবেন না, ওটা জগতে আলাদা, কাজ কারবারই আলাদা, ওটা বোঝানো যাবে না ওয়াজ করে যে তাহলে হেন অমূল্য, হেন অমূল্য, হেন অমূল্য, কহেনে যায়, কেমনে যায় এটা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তারপরে ওই রূহটা নিয়ে সব ফাংশন শেষ, একটা ইল্লিনের নাম লেখা কবরে আসছে বারজাখে, একটা সিজ্জিনের নাম লেখা, এটা কবরে আসছে। দুইটার দেহ, নেককার বান্দা শুরু হলো, নেককার বান্দার শুরু হলো অবস্থা, ওই আলেমে বারজাখ শুরু হলো। কি? দুজন ফেরেশতা আসবে, সুন্দর করে বরাবর বসাবে, বসবে, সামনাসামনি বসবে। একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম নাকির। বলেন বলেন, একজনের নাম কি? মুনকার, আর একজনের নাম কি? নাকির। একজনের চোখ নীল, আর একজনের চোখ কালো। চিনবেন তো? ওয়া শুনে যান, তাহলে চিনতে সুবিধা হবে। সুন্দর করে বসছে, নুরানি চেহারা। নেককার তো আপনি সুন্দর নুরানি চেহারা নিয়ে বসছে। মুনকার নাকির প্রশ্ন করবে কয়টা বলেন? ভালো করে খেয়াল করে করুন। হ্যাঁ, 3টা প্রশ্ন করবে না, আবার কেউ বলছেন 4টা। তাহলে এখন আসেন দেখি কয়টা প্রশ্ন হয়। হ্যাঁ, দেখি আমরা কয়টা প্রশ্ন হয়। 1 নম্বর প্রশ্ন শুরু হয়ে গেছে। প্রশ্ন কি? কবরে, এই যে এই কবরস্থানে মাইক্রোফোন লাগাইয়া এটা শোনা যাবে? শোনা যাবে না? না, ওই চিন্তাই বাদ দেন। ওই যে বাবা এনে হইয়া রয়েছে, আপনি কইতেছেন বাবা বাবা, ওই চিন্তাই বাদ দেন। বুঝেন নাই? ওই যে বাবা এনে শুয়ে রয়েছে আর কইতেছেন বাবা বাবা দে, ওই চিন্তাই বাদ দেন। ওই জগতই ভিন্ন, ওই জগতের সাথে আমার কোনো সম্পর্কই নাই। বুঝেন নাই? সম্পর্কই নাই। ওই জগতে সবাই জীবিত, ওই জগতে বলেন বলেন সবাই কি? আমাদের নবী জীবিত না মৃত? ওই জগতে নবী জীবিত, সবাই জীবিত। সুবহানাল্লাহ বলেন। ওই জগতে কি কেউ আর মৃত নাই, সবাই কি? কে বলেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। মৃত ছিলা, জীবন দিলাম দুনিয়ায়। সুম্মা ইউমিতুকুম, মৃত্যুর মাধ্যমে কবরে চলে গেলা। সুম্মা ইউহয়িকুম, আবার জীবন দিব। সুবহানাল্লাহ বলেন।
মিলছে, কাহিনী মিলছে। মৃত্যু ছিলা, জীবন দিলাম, দুনিয়া পেলা, দুনিয়া থেকে ছাড়ার জায়গার সময় হলো, মৃত্যু দিলাম, মৃত্যুর মাধ্যমে দুনিয়া ছাড়লা। সুম্মা ইউহয়িকুম, রূহটা ইল্লিন এবং সিজ্জিন থেকে তোমার দেহের মধ্যে ঢুকাইয়া জিন্দা কইরা দিলাম। জিন্দা ছাড়া প্রশ্ন করবে কিভাবে? তাহলে জিন্দা হইছেন না? তাহলে আমার নবীও জিন্দা, নবীর প্রশ্ন নাই, আমাদের প্রশ্ন আছে না নাই? নবীর জন্য কোনো প্রশ্ন নাই, নবী সালাত পড়বেন, নবী রিজিক পাবেন। সাহাবীরা, নবীরা, যত নবীরা ছিলেন তাদের ফ্যাসিলিটি আলাদা, শহীদ যারা হয়েছে তাদের ফ্যাসিলিটি আলাদা, তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাব। আর আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের জন্য হিসাব, আমাদের জন্য প্রশ্ন। বলা হবে 1 নম্বর, মার রব্বুকা, বলেন, এটা পারেন তো সবাই? উত্তর বলেন, উত্তর। রব্বি, রব্বি আল্লাহ, আমাদের রবকে বললেন, সুন্দর হয়ে গেল। ওমা দীনুকা, তোমার দিন কি? আপনারা বলেন, বলেন। মনে করেন আপনি বসে রয়েছেন, প্রশ্ন করতেছে কবরে, এটা মনে মনে চিন্তা করেন। মার রব্বুকা, কন এবারে নেন পারবেন কেমনি? মার রব্বুকা ওমা দীনুকা। হুজুর ইত্যা কই লইব, আমরা বাঙালি মানুষ, ছিল্লে কথা কন যাব, আমরা জীবনে পারি নেই আরবি, আপনি কই লইব। কিন্তু শোনেন, যদি নেককার হন তাহলে আরবিও সহজ হয়ে যাবে, প্রশ্ন সহজ হয়ে যাবে। নয়তো এই ওয়াশুন হিন্দুরা কিন্তু মস্তকের লাইয়া কইয়া লাইতো। কি কন? কি এই প্রশ্ন হিন্দুরা কইয়া পার পেয়ে গেল? এই প্রশ্ন সবাই বলতে পারবে না, কারা বলতে পারবে, কারা বলতে পারবে না, এটা আসেন পরে বলি। আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? যারা দিন মেনে চলেছে তারা বলবে দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমা নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা জিজ্ঞেস করবে এই লোকটাকে, আমার নবীকে দেখায় বলবে এই লোকটাকে চিনোনি, এই লোকটাকে জানোনি? তখন বলবো হ্যাঁ, বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ রাসূল, তিনি আল্লাহর নবী। এভাবে উত্তর দিবে। তখন এই উত্তরগুলি পারলো না? পারলো না? বলেন, বলেন। পারলো। ফেরেশতারা বলবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি যে পারবে এটা আগে থেকেই জানতাম। চতুর্থ প্রশ্ন করা হবে, মা ইউদরিকা, বলো দেখি এই উত্তরগুলি কোত্থেকে পাইছো? সুবহানাল্লাহ, এত সুন্দর পটপটা যে উত্তর দিয়া লাইলা, উত্তরগুলি পাইছা কই? পাইলো কই? তখন বলবে আমি কিতাব পড়েছি। মা ইউদরিকা, পাইলা কই? সে বলবে আমি কিতাব পড়েছি, কিতাবে পেয়েছি। আমাদের কিতাবের মধ্যে কোরআনের রবের পড়েছে, আছে না নাই? আছে বাণী। প্রতিদিনই আপনি কোরআন পড়ি, সলাতে পড়ি। সলাত এমন, কোরআনের এমন একটি সূরা, যেই সূরা ছাড়া সলাত হবে না। সূরার নাম কি? আলহামদু সূরা বলেন, ফাতিহা বলেন, 19টি নাম আছে, যাই বলেন, প্রথম শব্দই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা প্রতিদিন সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে তারা অবশ্যই বলে সপ্রশংসা রব্বুল আলামিনের জন্য। রব পাইছেন, রব্বিল আলামিন, রবের পরিচয় বলি। শুধু তাই না, যখন আমি রুকুতে চলে যাই তখন কার নামে তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। রব পাইছেন? যখন সিজদায় চলে যাই তখনও রবের প্রশংসা করি, সুবহানা রাব্বিয়াল আলা। রব পাইছেন? কোরআনের প্রথম সূরা ফাতিহা, প্রথম আয়াতে সূরা ফাতিহায় আছে রবের পরিচয়। কোরআনের শেষ সূরার নাম কি? সূরা নাস। সেখানে প্রথম শব্দ হলো কুল আউযু বিরাব্বিন নাস। আমরা আশ্রয় চাই মানুষের রবের কাছে। রব পাইছেন?
তাহলে সূরা ফাতিহা দিয়া রবের পরিচয় আছে, আবার সূরা নাসের মধ্যে রবের পরিচয় আছে। যত দোয়া করব সব দোয়া শুরু হয় রবের নাম দিয়া। যদি বলেন দুনিয়া পরকালের মুক্তি চাই, তাহলে বলবেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি দিয়ে শুরু করছেন? রব্বানা, ও আমাদের রব। যদি বলেন আমি গুনাহগার, আমি ক্ষমা চাই, তাহলে কি দোয়া পড়বেন? রব্বানা যালামনা আনফুসানা, আছে না রব? যদি বলেন বাপ মার জন্য দোয়া করব, তাহলে কি বলবেন? রব্বির হামহুমা, তাহলে রব আসেনি। যদি বলেন আমার ইলমের দরকার, তাহলে বলবেন রব্বি জিদনি ইলমা, ও আমার রব আমার ইলম দাও। যদি বলেন আমার মুখের জড়তা আছে, তাহলে বলবেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব আছে না নাই? তাহলে রব কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ গো, আমি কোরআন থেকে তোমাকে চিনেছি, তুমি যে আমার রব। এই রব শুধু এখানে প্রশ্ন করা হয় নাই, দুনিয়া আসার আগে পৃথিবীর সব মানুষ ছিল, রূহ ছিল। রূহকে একটা ছোট্ট পিপিলিকার আকৃতি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন, সবাইকে একত্রে করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন মহাসম্মিলনে। মহাসম্মিলনে আল্লাহ হলেন সাংবাদিক আর সবাই হলো শ্রোতা, উনি হলেন প্রশ্নকারী, আমরা প্রশ্ন উত্তরদাতা। বিশাল সম্মেলনে সারা পৃথিবীর মানুষের সামনে একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা কি? আলাস্তু বিরাব্বিকুম, বলো দেখি আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছিলাম? বালা ক্বালু বালা, তোমরা বলেছিলে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। যারা রব মনে রাখছে নামাজে, রব মনে রাখছে রুকুতে, রব মনে রাখছে সিজদায়, রব মনে রাখছে সূরা ফাতিহায়, রব মনে রাখছে দোয়ায়, তারাই বলবে আমার রব আল্লাহ। প্রশ্ন পাইছেন? কোত্থেকে পড়ছেন? বলেন না, বলেন। তাহলে কোরআন পড়তে হবে না? পড়তে হবে না? তাহলে কোরআনের মধ্যে রবের পরিচয় আছে, দ্বীনের পরিচয় আছে না নাই? দ্বীনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যেই দিনটা পছন্দ, ওই দিনের নাম হলো কি? আমরা কোন ধর্ম মানি? যারা ইসলাম ধর্ম মানে তারাই বলবে আমার দিন ইসলাম। আর যারা বলবে আমার নবী মুহাম্মদ, তাহলে যারা মুহাম্মদের উপর দুরূদ পড়ে, বেশি বেশি দুরূদ পড়ে, সালাতে পড়ে, পড়েন না? পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কার নামে দুরূদ পড়লেন? কার জন্য দুরূদ করলেন? মুহাম্মদের নামে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার শুরু হয়ে গেছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, মুহাম্মদকে তুমি বরকত দাও। একবার সালামের দোয়া, আবার বরকতের দোয়া। শুধু তাই না, আমার নবীর জন্য এই দোয়া না তো আরো দোয়া করেছি। আজান যখন শেষ হলো, দুরূদ যখন পড়লাম, তখন বললাম আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা। তারপরে কি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। আমার নবীকে তুমি উসিলা নামক জান্নাত দিয়ে দাও। কর নাই? তাহলে নবীর জন্য দোয়া করেছি, সব সময় দোয়া করেছি। শুধু তাই না, সালামও দিয়েছি। কিভাবে সালাম দিলাম? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ এবং সালাম সালাতের মধ্যে আছে না নাই? কে দিতে বলেছেন? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা এবং ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠায়। তোমরা দুরূদ শুধু পাঠাবে না, তোমাদের আরেকটা ডিউটি বেশি। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদও পাঠাও, সালামও পাঠাও। তাহলে দুরূদ আছে না নাই? সালাম আছে না নাই? কোথায় আছে? সালাতে আছে।
যে ইসলাম মানে সেই ইসলামের মধ্যে নবীর জন্য দুরূদ আছে। ইসলাম যারা মানবে নবীর জন্য বেশি বেশি দুরূদ পড়বে। নবীর জন্য কতক্ষণ দুরূদ পড়া যায় বলেন দেখি? কতক্ষণ 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 দুরূদ পড়েন বলেন? কতক্ষণ হক, কতক্ষণ বললে হক আদায় হইব? মাশাআল্লাহ, কোনো হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীর জন্য দুরূদ সালাম মানে দোয়া করা, বুঝেন নাই? নবীর জন্য দুরূদ আর সালাম মানে কি? নবীর জন্য কি করা? কার কাছে? নবীর কাছে না, কার কাছে? আল্লাহর কাছে রহমতের বরকতের দোয়া করা নবীর জন্য। এই তো নবীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না, বুঝেন নাই? নবী কি গুনাহগার? মাসুম, তাহলে কি মাগফিরাতের দোয়া করবেন আপনি? মাগফিরাতের দোয়া নবীর জন্য করা যাবে, সবার জন্য করা যাবে। মাগফিরাতের নবীর জন্য করা যাবে না, আল্লাহ তো সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর জন্য রহমতের দোয়া করবেন, নবীর জন্য বরকতের দোয়া করবেন, নবীর জন্য উত্তম মর্যাদার দোয়া করবেন। এই দোয়া করবেন নবীর জন্য। আপনি যে দোয়া করছেন, এই দোয়া করলে লাভ না লস? কথা কয় না। নবীর জন্য দোয়া করলে লাভ না লস? একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেক হয়, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। কার জন্য? নবীর জন্য। কার জন্য দোয়া করলে? নবীর জন্য। কতক্ষণ দোয়া করবেন? আচ্ছা, আমাদের জন্য দোয়া করি, নবীর জন্য দোয়া করি। ধরেন দোয়া শুরু করলাম, দোয়ার শুরুতেই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি। নবীর জন্য দুরূদের মাধ্যমে দোয়া করতেছি। আচ্ছা, পরে তো আমাদের কথা বলবো, আমাদের কথা বলবো না? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়ার মধ্যে কতক্ষণ নবীর জন্য যদি মনে করেন আমি 3 ভাগের 1 ভাগ নবীর জন্য দোয়া করি, বাকি 2 ভাগ আমার জন্য দোয়া করি, কেমন হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বলতেছে সরাসরি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সরাসরি বলতেছে। দোয়ার মধ্যে আপনার জন্য 1 অংশ, আমার জন্য কি 2 অংশ দোয়া করব, কেমন হয়? আল্লাহ নবী বলেন, আরেকটু বাড়াতে পারলে ভালো হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বললো, ইয়া রাসূল, ঠিক আছে, তাইলে আপনার জন্য 2 অংশ, মনে করেন 15 মিনিট দোয়া করলে 10 মিনিট আপনার জন্য, 5 মিনিট আমার জন্য। তো কয় অংশ হইল? 2 অংশ আপনার জন্য। আল্লাহ নবী বলেন, আরেকটু বাড়াইতে হলে ভালো হয়। তাহলে কয় অংশ করতে হইব? পুরাটাই। ইয়া রাসূল, তাহলে আমি যদি পুরাটা আপনার জন্য দোয়া করি? তখন বললো, আমার জন্য দোয়া করবা, আর এমনি অটোমেটিক তোমার শব্দ আল্লাহ পূর্ণ করে নেবে, কিছু চাইতে হবে না। খালি আমার জন্য দোয়া করো, তোমার কিছু চাইতে হবে না, সব আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ, এত মর্যাদা নবীর। তাহলে যারা নবীর জন্য সবসময় দুরূদ পড়ে, দুরূদ এটা ফাইজলামি পাইছেন, ইতরামি পাইছেন? হ্যাঁ, নবীর জন্য দুরূদ পড়তে হবে আদবের সাথে। যেভাবে নবীর দুরূদ পড়ছেন সাহাবীরা, সাহাবীরা সবচেয়ে বেশি আদব জানে না? সাহাবীরা বেশি নবীকে মোহাব্বত করে নাই? তাহলে কি নবীর জন্য দুরূদ পড়ছে যেভাবে, ওভাবেই পড়া উচিত, নাকি আমরা নিজেরা নিজেরা বানায় পড়ব? কথা কয় না। আমরা নিজেরা নিজেরা বানায় পড়লে কি সাহাবীদেরকে সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? তাহলে সাহাবীরা যেভাবে দুরূদ পড়ছে, যেই শব্দে দুরূদ পড়ছে, যখন যেখানে দুরূদ পড়ছে সেখানে পড়া উচিত না ভাই? তাহলে আমরা চেষ্টা করব নবীর জানার জন্য। দুরূদে এত ফজিলত, যদি আমরা দুরূদই না পড়ি নবীকে চিনব? নবী সামনে বসে থাকবে, জিজ্ঞেস করা হবে, এই লোকটা চিনোনি? চিনোনি? নবীর জন্য কোনোদিন দুরূদ পড়ি নাই, নবীর প্রতি ঈমানও আনি না, এই জন্য বলবে লা আদরি, আমি চিনি না, জানি না। এটা বলবে আমি চিনি না, জানি না। 3টা প্রশ্নই বলবে, 3টা প্রশ্নই বলবে। এখন কাফেরের পালা, এখন কি কাফেরের পালা, তাকেও প্রশ্ন করা হবে, 3টি প্রশ্নই উত্তর দেবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। হাই হাতা, আফসুস, আমি কিছুই জানি না। কারণ কি কেন জানে না? আগে জানছেন কেন? আরে আগে প্রশ্নগুলি জানছেন কোত্থেকে? যারা কোরআন পড়ে না, কোরআন শোনে না। একটা হলো পড়ে জানা, আর একটা শুনে জানা, বুঝেন নাই? আমরা কি সবাই কোরআন পড়তে পারেন? তাহলে জানছেন কেমনি নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, জানছেন? শুনে না? তাহলে মাধ্যম 2টা আছে না নাই? তা শুনলেন না, ওয়াজও গেলেন না, কোরআনও পড়লেন না, নিজের বাচ্চাদের কোরআন পড়লেন না, তাহলে কি আপনি প্রশ্ন উত্তর পারবেননি? হবে না, হক আদায় হবে না। আপনি ধরা খেয়ে যাবেন, আমি আপনি ধরা খাবই। কিভাবে ধরা খাবো? যখন উত্তরগুলি দিতে পারবো না, আটকে যাব, তখন ফেরেশতারা ভয়ঙ্কর রূপ ধারণ করে বলবে। কোন ফেরেশতা জানেন?
যে ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না। এখন নতুন আর একটা ফেরেশতা আসবে, যখন প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন না, ওরা চলে গেছে, আমরা জানতাম তুমি পারবা না, তো আর একটা ফেরেশতা আসবে, এটা আযাব দেওয়ার জন্য। কি জন্য? আযাব দেওয়ার জন্য, আর একটা প্রশ্ন করার জন্য। আগে এরা তো প্রশ্ন শুনে সন্তুষ্ট হইয়া উত্তর দিয়া জেনে গেছে আপনি কিতাব পড়ছেন, এই জন্য আপনার ফ্যাসিলিটিটা পরে বলছি, আপনার জন্য কি ফ্যাসিলিটি এটা পরে বলছি, কিন্তু ওনাদের দায়িত্ব সেরে চলে যাবে। কিন্তু আপনি যদি কাফির হন, আপনি যদি বেঈমান হন, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, তাহলে আপনার অবস্থা কি? আপনাকে সন্দেহে বসাবে, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর লাশ, আর যিনি প্রশ্ন করবেন তাদেরও চেহারা ভয়ঙ্কর। আর আপনাকে এই প্রশ্নের উত্তর যখন পারলেন না, তখন আরেকজন আসবে, চোখেও দেখে না, বলেন বলেন বলেন, চোখেও দেওয়া না, দেখে না, তাহলে কানা আর কি বয়রা, চোখে দেখে না, কানেও শোনে না। এই লোকটারে যদি আপনার দায়িত্ব দেয়, তুমি হ্যারে মারো, মানে হ্যারে আতুরাটা ওড়াই দিয়া খালি হ্যারে বাইরা, আপনি যদি শিক্ষার মারেন শুনবো? শিক্ষার মারলে শুনবো? আপনি মুখ বেহা করে যদি বড় বড় জিভ ব্যবহার করলেন দেখবো? তাহলে মাইট দিতে কেমন আইট, তার কোনো মায়া লাগবো? আমরা যদি দেখতো যে আপনি বড় বড় জিভ ব্যবহার করে নিয়েছেন, তাইলে একটু মায়া লাগতো। আপনি বড় বড় চিৎকার দিতেছেন, তাইলে তার একটু দয়া হইতো, ঠিক না? এমন এক ফেরেশতা আল্লাহ কবরে পাঠাবে আলেমে বারযাখে, এই পাপীদের জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কেমন শাস্তি? লোহার হাতুড়ি। কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি। এমন লোহার হাতুড়ি যে নবীজি বলেছেন, এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের মধ্যে আঘাত করতো, পাহাড়টা মাটির সাথে চুরমার হয়ে মিশে যেত। এরকম পাহাড়ের মতো আপনার মাথাটাও বানাবে, বাড়ির ঠিক মতো দেওয়ার লাইয়া। ওই যে দুনিয়ার দেহ না তো, এটা তো আলেমে বারযাখের দেহ। আপনারা যে বাড়িটা দিব ঠিক মতন, তাইলে মাথাটাও তো ওইরকম লাগবো। যেই আতুরা বাড়ি দিলে পাহাড় দইসা যায়, ওই 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 আতুরা বাড়ি দিতে ওইরকম সাইজটা লাগতো না মাথা। তাহলে মনে করেন আপনার দেহটা, মাথাটা ওই সাইজের বানাইবো আল্লাহ। বানানোর পরে আপনাকে জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? তুমি কেন জানলে না? তুমি কেন? আগে ছিল মায়ুদ্রিক, কোত্থেকে জেনেছো, কোত্থেকে জেনেছো। এখন বলবে কি? জানলে না কেন। এটা বললেই বাড়ি, এটা বললেই কি বাড়ি। এক বাড়িতে আপনার দেহ, মানে এমন বড় মাথা, যেই মাথায় হাতুড়ি কুলাবে, ওই দেহ শুদ্ধা একদম বেগুনের ভর্তা মনে করেন। এরকম চলতে থাকবে ইয়াউমাল কিয়ামাত পর্যন্ত। নাউজুবিল্লাহ। এরকম শাস্তির চিন্তা করা যায়? আমি আপনি কি ওরকম শাস্তির সম্মুখীন হতে চাই? যদি না চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে না, হবে না? শুধু তাই না, বিশ্বনবী বলেন, প্রথম সিরিয়ালে আবার আসি, যখন উত্তরগুলি দিয়ে দিল, তখন ফেরেশতারা বলবে, আমরা জানতাম তুমি উত্তর জানো, এই জন্যই তো তোমাদের জন্য আমার আল্লাহ একটা ফ্যাসিলিটি, কয়েকটা ফ্যাসিলিটি আমাদের জন্য, তোমার জন্য হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি ফ্যাসিলিটি? এই যে দেখো, দুনিয়ার জমিনে তুই তো পোশাক পরছো, ওই পোশাকগুলি কবরে কাফনের কাপড় ছিল, মাটি সাথে মিশে গেছে, ওই কাফনের কাপড় না। আমার আল্লাহ এই আলামে বারযাখে জান্নাতের পোশাক পাঠিয়ে দিয়েছে। এই যে পড়ো, এটা জান্নাতের পোশাক। তারপরে কবরটাকে এমন প্রশস্ত করা হবে, যেদিকে চোখ যায় সেদিকে খালি 3.5 হাতার কবর নাই। তুমি যেদিকে তাকাও দেখবে, তোমার দৃষ্টি যেখানে যায় দেখবে সুদূর বিশাল কবর, আলোক ভর্তি কবর, অন্ধকার নাই, আলো আসবে, আর তোমার জান্নাতি পোশাক আসবে, আর বলবে, যাও যাও, আমার আল্লাহ জান্নাত থেকে তুমি ঘুমিয়ে থাকার জন্য বিছানাও পাঠাই দিছে। বিছানা বিছাই দিল, পোশাক পরাই দিল। তখন বলবে, একটু কি আমাকে যেতে দেওয়া যায় না? আমার মার কথা, বাবার কথা, বন্ধু বান্ধবের কথা, আমার সন্তান যে রেখে আসলাম তাদের কথা খুব মনে পড়ছে, আমাকে কি একটু দেওয়া যায় না? আমি একটু দেখা করে আসি। আনন্দে আনন্দে বলবে, আমাকে একটু দেওয়া যায় না? আমি দেখা করতাম তাদের সাথে। বলবে, না না, আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা
না এখন শুধু সামনে চলবে, এখানে ঘুমিয়ে থাকো, তোমার একান্ত আপনজন ছাড়া কেউ তোমাকে সজাগ করতে পারবে না। আমার আল্লাহ তোমাকে এখান থেকেই আবার কবরে হাসরে ওঠাবে। সুবহানাল্লাহ। এই গেল একটা পার্ট। শুধু তাই না, আরো ফ্যাসিলিটি। এই যে দেখো দেখো দেখো, এই জান্নাতের এই কবরে যে তুমি শুয়ে থাকবে, জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, এই প্রশস্ত কবর। শুধু তাই না, আল্লাহ তাআলা তোমার জন্য আরো একটা ফ্যাসিলিটি রেখেছে। ওই যে তাকিয়ে দেখো, জান্নাত দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ওই জান্নাতের জানলাগুলি খোলা, দরজাগুলি খোলা, ওখান থেকে জান্নাতের হাওয়া তোমার কবরে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগতই ভিন্ন, যারা চলে গেছে, যে নেককার হয় ওই জগতে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জানতাম? আমার আল্লাহ যদি না জানাইতেন। সব তো আলিমুল গায়ব। গায়েবের খবর কে জানে? নবী জানেন আল্লাহ জানানোর পরে, আগে না। নবী জানেন, কে জানাইছে দেখা? আল্লাহ জানাইছে। আমরা জানছি, নবী বলছে দেখা। কি কোন কথা কন? নাহলে আমরা জানতাম। কবরটাই আমি ওয়াজ করতেছি, এই ওয়াজকে আমি কবরটাই করতেছি। আমার নবী কইছে, নবী বসে বসে বলতেছে, ওই যে হাতের মধ্যে কাঠের টুকরা, আর এইভাবে এগুলি বসে বসে বলছে। আর আমরা জানতে পারলাম কবরের অবস্থাটা। আমার ভাইয়েরা, তারপরে যে উত্তর দিতে পারলে, হাতুড়ি বাড়ি তো শুরু হয়েছে, তারপরে উত্তর দেওয়ার যখন দিতে পারলে না, প্রাথমিক অবস্থায় বাড়ি দেওয়ার আগে আরেকটা শাস্তি আছে। কি শাস্তি জানেন? কবরের মাটিগুলি এপার থেকে ওপারে এসে এমন এক জোরে চাপ দিবে, তার দেহের হাড্ডি গুড্ডি, যে দেহটা আল্লাহ ওখানে বানাইছে, সব একাকার করে এমন একটা আযাব দেওয়া হবে যে চিন্তাই করতে পারবে না। এরকম একটা হাড় গোড় একটার সাথে আরেকটা ভিতরে ঢুকে যাবে, এরকম একটা কঠিন আযাব দেওয়া হবে। তারপরে হাতুড়ির বাড়ি, তারপরে বলা হবে এই দে, এটা হলো জাহান্নামী পোশাক, আগুনের পোশাক। কিসের পোশাক? আগুনের পোশাক, আগুনের বিছানা। আর জাহান্নাম থেকে একটা দরজা তোমার কবর বরাবর, ওই বারজাখী কবর বরাবর থাকবে। ওখান থেকে কিয়ামত পর্যন্ত লুহ হাওয়া আসতে থাকবে। যদি কেউ দোয়া করে তোমার জন্য, যদি কেউ দান সদকা করে তোমার জন্য, তাহলে কিছু কিছু সময় তুমি ইহসান পাবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, তোমার মা বাবা যদি পাপী হয়, যদি সদকা করো, দান করো, ওই উসিলায় কবরের আযাব মাফ করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জন্য কেউ কি দান করবে মৃত্যুর পরে? কেউ কি আমাদের জন্য দোয়া করবে? দোয়া হয় তখন বলা হবে আজকে আযাব কম, ওই যে তোমার জন্য দোয়া করছে, তোমাদের সন্তানগুলি দোয়া করছে। এই জন্য আমার ভাইয়েরা, এই যে কথাগুলি আমরা শুনলাম, এগুলি কি আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় দেখি তো। আচ্ছা নামান, এই ওয়াজগুলি কি আমাদের জন্য না ফেরেশতাদের জন্য? হ্যাঁ, আমাদের জন্য। তাহলে আমাদেরকে কবরে যেতেই হবে, যেতেই হবে। আর কবরের অবস্থা সম্মুখীন হতেই হবে, এটা বাস্তব। যদি তাই হয়, তাহলে কবরের জন্য আপনার হাতে কি আছে বলেন তো? আপনি যে দুনিয়ার মোহে আলহাকুমুত তাকাসুর, এত সম্পদের প্রতিযোগিতায় যে আপনি আছেন, এই সম্পদগুলি আপনার জন্য কবরের জন্য কিছু আছে? কবরের জন্য কোনো সম্পদ কি আপনার হাতে আছে যে এই টাকা, এই বাড়ি, এই ক্ষমতা দিয়ে এই ফেরেশতার আযাব থেকে বাঁচতে পারবো, এরকম কিছু আছে? আছে? বলেন বলেন। তাহলে কি আছে আপনার হাতে? একটা জিনিস আছে, একটা হলো নেক আমল। কি আছে? নেক আমল, ঈমান, নেক আমল। আর কি? এই ঈমান এবং নেক আমল আপনি জানবেন কোত্থেকে? কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে, ঠিক না ভাই? তাহলে এই মাদ্রাসায় কি পড়ায় বলেন তো? কথা বলেন। কোরআন হাদিস পড়ায়। এই মাদ্রাসায় কি সবাই পড়তে পারছি? আমাদের সন্তানগুলি আছে না? তাহলে এই মাদ্রাসায় দিলে ওই সন্তানগুলির উসিলায় আমরা কিছু উপকার পাবো না পাবো না? কি মনে হয় আপনার? পাবো না পাবো না? আর যদি মনে করি এখনো যদি সিদ্ধান্ত নেই আমার ছেলেকে ডাক্তার বানাতেই হবে, ইঞ্জিনিয়ার বানাতেই হবে, হ্যাঁ ইঞ্জিনিয়ার দরকার আছে বিল্ডিং করার জন্য, ডাক্তারের দরকার চিকিৎসা করার জন্য, কিন্তু কবরের জন্য কোন ইঞ্জিনিয়ারের দরকার? আলেম। কি দরকার? আলেম। আর কি? আল্লাহ নবী বললেন
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন তোমার মৃত্যু হয়ে যাবে সব আমল বন্ধ, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই। তবে শোনো, ইল্লা বিন সালাসা, তিনটি আমল তোমার জারি থাকবে। একটা হলো সাদাকা জারিয়া, সদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আরেকটা হলো উপকারী ইলম, আরেকটা হচ্ছে আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, এমন এক সন্তান যেই সন্তান মৃত্যুর পরে তোমার জন্য কি করবে? ইয়াদউ লাহু, তোমার জন্য দোয়া করবে। আচ্ছা বলেন তো, আমাদের সন্তান কি এমন বানাতে পেরেছি যে মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে? নাই, অনেকের নাই। বাবাকে ভাত দেয় না, খাওন দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, বাবাই ডাকে না। দোয়া তো পরের কথা ভাই, দোয়া তো পরের কথা। মায়েরে মারে, লাইট দেয়, বাবা মারে। এগুলি কেন করে? কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, জানে নাই, তার কবর অবস্থা জানে না, পরবর্তী সময় কি হবে তার জানা নাই। এই জন্য সে বেয়াদব। কাজে আপনাদের অনুরোধ করে যে পায়ে ধরে বলে যায়, যেই মাদ্রাসাকে কোরআন ও সুন্নাহ, কোরআন ও হাদিস, এই মাদ্রাসার ভর্তি চলছে। কি চলছে? ভর্তি চলছে। যাদের সুযোগ আছে এই মাদ্রাসায় আকীদা শিক্ষা দেওয়া হয়, আকীদার কিতাব পড়ানো হয়, সহিহ আকীদা। অনেক সময় আমরা ভুল আকীদা গ্রহণ করে ঈমান আমল সব নষ্ট করি। এই জন্য সহিহ আকীদা লাগবে। কবরের জীবন কি, নবী আসলে মারা গেছে না জীবিত, হ্যাঁ, এরকম আকীদা আছে না? নাই সমাজে আছে, বহু আকীদা আছে, ভেজাল আকীদা আছে। কাজে এই আকীদাগুলি থেকে আমাদের ছেলে মেয়েদেরকে যদি বাঁচাতে চান তাহলে কি করতে হবে? আমাদের কোরআন হাদিসের চর্চা করতে হবে। আলহামদুলিল্লাহ, তাকবীর। আমাদের আকাঙ্ক্ষিত মেহমান যার অপেক্ষায় আমরা এতক্ষণ বসে আছি, আমার ভাই শেখ মুকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ, তিনি মঞ্চে চলে এসেছেন। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করছি আপনারা দ্রুত চলে আসেন, যাতে করে আমরা সময় মতো প্রোগ্রাম শেষ করতে পারি, ভাই যেন কথা বলতে পারেন। জাযাকাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।